এই ইমানদাররা একটাই দাবি, একটাই কথা, জমিন যার হুকুম চলবে তার। কারণ এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছাড়া, আল্লাহর শাসন ছাড়া এই অশান্তির দাবানলের দাও দাও করা আগুনকে নিভানো কঠিন কালো সম্ভব নয়। একটার পর একটা যাবে, একটার পর একটা আসবে, কিন্তু এ জাতি শান্তির সুবাতাস কোনোদিনও খুঁজে পাবে না। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক, একটু দুই হাতে কান ঠিক। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে গো বেলা, এক সেকেন্ডেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা জোরে ধুমুক তুমি, কারে দিবা জোরে ধুমুক তুমি, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইমানদাররা একটাই দাবি, একটাই কথা, জমিন যার হুকুম চলবে তার। কারণ এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছাড়া, আল্লাহর শাসন ছাড়া এই অশান্তির দাবানলের দাও দাও করা আগুনকে নিভানো কঠিন কালো সম্ভব নয়। একটার পর একটা যাবে, একটার পর একটা আসবে, কিন্তু এ জাতি শান্তির সুবাতাস কোনোদিনও খুঁজে পাবে না। আপনারা বলেন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে? কথা বলেন, যাবে? ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ পাক বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম মনোনীত আমার কাছে পছন্দনীয় দল। ইসলাম ছাড়া শান্তি খুঁজতে খুঁজতে তোমাদের পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, পায়ের তলাও ক্ষয় হয়ে যাবে, শান্তির সুবাতাস কোনোদিনও দেখবে না। তাহলে ইসলাম ছাড়া শান্তি পাওয়া যায় না। এর একটা উদাহরণ দিলে একদম খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। উদাহরণটা কি বলবো? ধরে নেন আমাদের এই মৌখারা বাজারে এক বিশিষ্ট মুদি দোকানদার, এই দোকানদারের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, তিনতলা বিল্ডিং এর মালিক। এই মালিকের একটা কন্যা সন্তান, তার নাম হলো শান্তি। নাম কি? কথা হয় না, নাম কি? ওর বাড়িতে একটা কর্মচারী থাকে, তার নাম হলো ইসলাম। ইসলামের সাথে শান্তির বড়ই প্রেম। এই বড়ই প্রেমের বিষয়টা আর কেউ বুঝে বুঝুক, না বুঝে না বুঝুক, ছেলে মেয়ে কোন রাস্তায় হাঁটতেছে বলেন তো, পিতা মাতা বুঝে কি বুঝে না? বুঝে না? আরে তোর যে 22 বছর, সে 22 বছর তো বাপ পার করে আসছে নাকি? পরিস্থিতি খারাপ দেখে শান্তিকে ডেকে বলছে সাবধান, এরপরে যদি আর কোনোদিন তোর ইসলামের সাথে কথা বলা দেখি তোর খবর আছে। আর ইসলামকে বলছি, ইসলাম আমার বাড়িতে থাকিস, আমার বাড়ির কর্মচারী, আর আমার মেয়ের সাথে প্রেম করিস, দেখ তোর কি 12টা বাজায়। ঘরের ভিতরে ঢুকায়া ওরে ইচ্ছা মতো পীড়ন শুরু করছে। পিটাতে পিটাতে বলছে, আর আমার বাড়িতে তো চাকরি করা হলো না, আজ থেকে গেট আউট, আর চাকরি করার দরকার নাই। ইসলাম বলতেছে প্রেম করার অপরাধে আধুনিক এই যুগে আমাকে পিটায়া শরীরটা ক্ষত করেছেন, আবার আমাকে চাকরি থেকে বিদায় করে দিয়েছেন, এর পরিণতি ভালো হবে না। আগামী 24 ঘন্টার ভিতরে আপনার মেয়ে শান্তিকে ঘর ছাড়া না করতে পারলে আমার নাম বদলায় রাখে। কথাও যা কাজও তাই। বনপাড়ার 3 রাস্তার মাথায় বাইপাসে দাঁড়িয়ে শান্তির কাছে ইসলাম ফোন করেছে। ফোনটা ঢুকেছে, কল রিসিভ হয়েছে।
বলছে হ্যালো, বলে রাখ তোর হ্যালো টেলো, তোর বাপ যে আমারে পিটায় বিদায় দিয়েছে এই বিষয়টা কি তোর জানা নাই? বলে জানা আছে ঠিকই, উপায় নাই, আমাকে 3 তলায় আটকায় রাখছে, নিচের গেটে তালা মারা। ওর বাপের নাম হইল বাসার। বলছে দে বাসার ভাই তালা খুলে দে। বাসার ভাই তালা খুলে দে, কিন্তু বাপে তো তালা খোলে না। বলছে তোর এত নাটক শোনার টাইম নাই, আমার সাথে যদি ঘর সংসার করতে চাও 24 ঘন্টার ভিতরে বনপাড়া বাইপাস চত্বরে আমার সাথে দেখা করো, আর যদি ঘর সংসার না করতে চাও তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি আছি। এখন মেয়ে মাথায় হাত দিয়ে ভাগতেছে। আল্লাহ, কক্সবাজার গিয়ে যেই ফোনটা নিয়ে আসলাম, এই ফোন তো আর ওর মাংনা মাংনি দেয় না। কথা বলেন, কথা বলেন। আরে বিয়ার আগে যেসব মেয়েরা বন্ধুদের থেকে ফোন পায়, ওই ফোন কি মাংনা? কথা কন, মাংনা? চিন্তা করতেছে যা হওয়ার সেই রাতে তো হয়ে গেছে, ইজ্জত যা হওয়ার তো শেষ, এখন আর কার কাছে যাব, কি করব? বাপের কথা আর শোনার সময় নাই, ছাদ থেকে লাফ মারবো, যা আছে কপালে দেখা হবে সকালে। প্রয়োজনে ইসলামের কাছেই যাব, কারণ যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মঞ্চরা। ও তোরা বাতাস কর পানি ঢাল, বলে তো আর কোনো লাভ হবে না, যেখানে হারাইছে যাহা সেখানেই খোঁজা লাগবে তাহা। ইসলামের সাথে ইজ্জতটা আমার চলে গেল, আবার ইসলাম ছাড়া আরেকজন পুরুষের কাছে আমি যাব, তা তো হতে পারে না। একই ইজ্জত কয় জায়গায় দেখাবো? না না, যা হয় হবে। ইসলামের সাথে এবার পালান টুক দিব, কথাও যা কাজও তাই। বাপের বাড়ি থেকে ওয়ালটপকে এবার ইসলামের সাথে সাক্ষাৎ করছে বনপাড়ার বাইপাস চত্বরে। এবার তারা 2 জন পালাইছে ভিন্ন জগৎ। কোন জগৎ? কথা কেন, কোন জগৎ? ভিন্ন জগৎ পালাইছে, তাদের আর খুঁজে পাওয়া যায় না, মোবাইল টোবাইল সব বন্ধ, ওদের যখন খোঁজ খবর পাওয়া যায় না। বাবা বাড়ি ফিরে এসে দেখে শান্তি নাই। কি নাই? কথা কন, কি নাই? শান্তি নাই। শান্তি নাই বলে কান্না শুরু করছে, হারে শান্তি গেল কোথায়? গ্রামবাসী লোকজন সবাই ডেকে বলছে, কি গো তুমি এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, 3 তলা বিল্ডিং এর মালিক, আর তুমি বলছো শান্তি নাই? শান্তি নাই, আসলে কিসের শান্তি নাই? তারপরেও মেয়ে যে পালান টুক দিয়েছে বলে না, কারণ ও বড় লোক। বড় লোকের বেটি যদি পালায় যায়, ও জীবনে স্বীকার করবে না, লোকের কাছে বলবে পিকনিকে গেছে। আর গরিবের বেটি যদি প্রাইভেট পড়ে আসতে 2 ঘন্টা দেরি হয়, গোটা গ্রামে সার্কুলার হয়ে যাবে, মনে হয় অমকের বেটি অমকের বেটার সাথে পালাইছে। কথা কন না? যখন লোকজন সবাই জোর করে ধরলো, আসলে ব্যাপারটা কি? কিসের শান্তি নাই ভাই, বলো একটু বলো। বলতেছে, আরে ভাই এই শান্তি সে শান্তি না, আমার মেয়ের নাম শান্তি, ওটা তো বাড়ি খুঁজে পাচ্ছি না কোথাও, সেই শান্তি নাই। এই আগ্রান হাফিজুর পাড়ার এই রাস্তাতে ভিন্ন গ্রামের কোন ছেলে যদি 3 বার মোটরসাইকেলে একই দিনে আপ ডাউন করে, এই এলাকার চাচারা কিন্তু বুঝে যায় ছেলে মতলবালি। কথা কন না? কথা কন না? চাচারা বলছে, আচ্ছা তোমার মেয়ে শান্তিকে খুঁজে পাওয়ার আগে বলো, তোমার বাড়িতে যে একটা চ্যাংরা পুলা ঘুর ঘুর করতো, শুনেছি তার নাম ইসলাম, ওই ইসলাম কোথায়? বলছে, আর ওই 1 নাম্বার প্রেম করার অপরাধে ওরে পিটাই দিয়েছি বিদায়। বলে তুমি ভাবলে কি করে? যেই বাড়ি থেকে পিটায় পিটায় ইসলাম বিদায় করেছো, সেই বাড়িতে শান্তি খুঁজতেছো, সেই বাড়িতে শান্তি তো পাবে না। শান্তিকে খুঁজে পাওয়ার আগে ভালো করে তদন্ত করে দেখো ইসলাম আছে যেখানে, তাহলে ইসলাম ছাড়া শান্তি। ও দেশের ভাই রে বন্যা কোথাও যাই রে, ও দেশের ভাই রে বন্যা কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু, চারিদিকে শুনি শুধু, নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বন্যা কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনে শাসন নাই, অস্ত্রের অভাব নাই। কথা
কথা বলেন ঠিক কি না? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বন্যা কোথাও যাই রে, একটু শান্তি বন কোথায় গিয়ে পাই রে। আর কে শুনে কার কথা? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, পাম্পে গ্যাস নাই, আমাগো বেল নাই, কবরও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে নবীর পথে আয় রে, শান্তি পেতে হলে কোরআন সুন্নাহয় আয় রে। ও দেশের ভাই রে, বন্যা কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন বহু আগে এই পৃথিবীর জমিনে তিবিয়ানাল লিকুল্লি শাই, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নাজিল করে দিয়েছেন কোরআন। এই